তোমার কাছে শান্তি চাবো না, থাক না আমার দুঃখ ভাবনা। তোমার কাছে শান্তি চাবো না। হেরিটেজটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছ, এটা খুব সুন্দর একটা স্টোরি টেলিং এর মতো লাগছে। মানে ইয়োর হোল প্ল্যাটার ফুল অফ স্টোরিজ, ভেরি নাইস। দুর্নিবারকে বহুবার টিভিতে দেখেছি, মানে সবাই দেখেছে সেটা। আমি আরেকটু স্পেশালি দেখেছি আমার অফিসের কম্পাউন্ডে, মানে কোইন্সিডেন্টালি তুমি একসময় এমএনসি তে চাকরি করতে, হ্যাঁ, আমিও হ্যাঁ। করতাম। ও আচ্ছা, এবং কগনিজেন্ট, কগনিজেন্ট কোম্পানিটা একই। আমরা মানে আমি তোমাকে দেখেছি অনেক সময় বিল্ডিং এ দেখেছি। তো তারপরে তো দুর্নিবার বিশাল ব্যাপার, বিশাল বড় জায়গায় পৌঁছে দুর্নিবার আজকে আমার রেস্টুরেন্ট, এটা আমার সৌভাগ্য। ইটস বিউটিফুল স্পেস অ্যান্ড খাবারগুলো দেখে খুব ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, সো আই এম আ ফুডি, আমি ভয়ঙ্কর ভালোবাসি খেতে। বাহ, এটা খুব ভালো ব্যাপার, মানে খাইয়ে শান্তি। আমি খাওয়াতে ভালোবাসি। পার্বণী আমার নিউয়েস্ট ভেঞ্চার। ওকে। আচ্ছা, এখানে আমরা কি করছি, বাংলার ধরো অনেক রন্ধনশিল্পী আছেন, ছিলেন রাদার, যারা বইতে অনেক রেসিপিস লিখে গেছে। তো যেমন লীলা মজুমদারের কিছু রেসিপি, প্রজ্ঞা সুন্দরী দেবী, পূর্ণিমা দেবীর কিছু রেসিপি, রেণুকা দেবী চৌধুরী, তো সেই রেসিপিগুলোকে আমি রিক্রিয়েট করছি, এক্সিকিউট করছি, যাতে বাংলার সমস্ত মানুষের কাছে এই খাবারগুলো গিয়ে পৌঁছায়। বাহ, কেন একটা হেরিটেজ রেস্টোরেশনের মতো। একদম একদম। তো আমার সৌভাগ্য এই খাবারগুলো তোমাকে যদি টেস্ট করানো যায়। তার মাঝখানে তোমাকে যখন পেয়েছি একটু গান তো শুনবোই, আগে তো সবসময় খাওয়া দাওয়াটা হোক, তারপর গানও মাঝে মধ্যে চলবে। ডাব লেবুর শরবত, ঠাকুরবাড়ির রেসিপি, প্রজ্ঞা সুন্দরী দেবীর সময়কার। প্রজ্ঞা সুন্দরী দেবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি। আচ্ছা। তো ওনার প্রচুর বই, মানে প্রচুর বইয়ের মধ্যে প্রচুর রেসিপি স্ক্রিপ্টেড আছে। তো সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে করতে ঠাকুরবাড়ির রান্নার মানে বেভারেজেস এর মধ্যে এটা একটা। হ্যাঁ, এটা একটা কচি পুঁই পাতার বড়া, রাদার বইতে লেখা আছে কচি পুঁই ডগার বড়া। আচ্ছা। এটা হচ্ছে লীলা মজুমদারের একটা রেসিপি। একটাই থাকবে। কাসুন্দি। নিশ্চয়ই নাও। পুঁই শাক এমনিতে আমার খুব প্রিয়। ও আচ্ছা, খুবই প্রিয় একটি শাক। এটা হচ্ছে একদম কচি পাতা নিয়ে সেইটাকে, মানে এই যে ব্যাটারটা, এটাও ইন্টারেস্টিং জানো তো, এটা ওই মুসুর ডাল টাল দিয়ে বানানো। আচ্ছা। সেইটা দিয়ে একটু ক্রিস্পিনেস এনে এইভাবে করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা বইয়ের রেসিপি ফলো করা যায়। আর দ্য ব্যাটার ইজ অ্যামেজিং। এবং জিনিসটা পাতলা করার চেষ্টা, মানে এমনিতে দেখবে মোটা হয়, কিন্তু একদম এটা উনি মেনশন করেছেন যে জিনিসটা পাতলা হবে, জালের মতো। তো আমরা চেষ্টা করেছি সেরকম ভাবে করার। ভেরি নাইস, ভেরি নাইস। তুমি রান্না কবে থেকে শুরু করেছো? আমি অ্যাকচুয়ালি যখন চাকরি করতাম তখন থেকে আমি অনেক কম্পিটিশন খেলেছি। ও আচ্ছা। কুকিং কম্পিটিশনে আমার ভীষণ ভালো লাগতো, এবং রান্নার ইনোভেশন, রান্না নিয়ে পড়াশোনা করতে, মানে হিস্ট্রি পড়তে আমার খুব ভালো লাগে, রান্নার ইতিহাস বেসিক্যালি। তো সেই নিয়ে পড়াশোনা করতে করতে এইগুলো আমার মনে হলো যে এগুলো কেউ কাজ হয়নি, কিন্তু বাংলার মানুষের জানা উচিত যে আমাদের এই ধরনের রেসিপি আছে বাংলায়। তো সেটার জন্য এইটা করা আর কি। ভালো। দেখো এখন মাস্টার শেফের দৌলতে তো মানে বেঙ্গলি কুইজিন ইজ ফাইনালি কামিং আপ একদম টু দ্য ওয়ার্ল্ড। একদম। আগের বছরই মোস্ট প্রবাবলি তো মাস্টার শেফ অস্ট্রেলিয়াতে একজন বাংলাদেশি জিতলেন না? জিতলেন। সো আই থিঙ্ক দ্য ফাইনাল মিল দ্যাট শি মেড অর হি মেড ওয়াজ আ নিহারি। হ্যাঁ, একদমই। আমি তো এরকমও দেখেছি মাস্টার শেফ অস্ট্রেলিয়াতে লোকজন পান্তা ভাত নিয়ে ওখানে রিপ্রেজেন্ট করছে, বলো। মানে এইগুলো ভালো লাগে যে আমরা হয়তো মানে একদম ঘরের খাবার, কিন্তু কোথায় চলে গেছে বিষয়টা। আমরা এমনি তো খুব প্রাউড যে আমরা সারা ভারতবর্ষে বেস্ট খাবারটা আমরা খাই, একদম। কিন্তু টু দ্য ওয়ার্ল্ড ইট ওয়াজ মাচ নিডেড। ভালো, ভেরি নাইস। কগনিজেন্ট আমাদের দেখা হয়নি তো কখনো। আমি তোমাকে দেখেছি দূর থেকে, হয়তো দূর থেকে, তখন অ্যাকচুয়ালি দুর্নিবারকে আমরা সেইভাবে চিনতাম না। এখন তারপরে যখন দেখেছি, মানে তারপর ওয়ান ব্যাচ সিনিয়র তুমি। হ্যাঁ, আমার 2010 ব্যাচ, তোমার মনে হয় 2011 ব্যাচ। বাহ। আচ্ছা, নেক্সটটাতে যাবো। যেতেই পারি। আচ্ছা, এরপর যেটা তোমাকে খাওয়াতে চলেছি সেটা হচ্ছে ভাজা মাছের টক মিষ্টি। সাধনা মুখোপাধ্যায় একজন রন্ধনশিল্পী, কলকাতার, পুরনো কলকাতার রান্নাবান্না নিয়ে উনি কাজ করেছেন। সাধনা মুখোপাধ্যায়ের বই থেকে নেওয়া ভাজা মাছের টক মিষ্টি। এটা হচ্ছে তোমার মাছটা ভাজা, আর তার সঙ্গে তেঁতুল, গুড় এইসব দিয়ে, মানে একদম উপাদেয় একটা খাবার। তুমি টেস্ট করে দেখো। সাউন্ডস ইন্টারেস্টিং। একটু গ্রেভি দাও।
ভেরি নাইস। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে এই জিনিসগুলোই আমরা কখনো তুলে ধরিনি যে এইগুলো নিয়ে নাড়াচাড়া করা যায়। এটা কি মাছ দিয়েছো? এটা কাতলা দিয়ে আছে। ওকে। আর এরকমই আমাদের ইলিশ দিয়ে একটা রেসিপি হয়, সেটা হচ্ছে ইলিশ মাছের টক মিষ্টি। তবে কাতলা মাছে এত ভালো যায়, আমি ইলিশে করে দেখেছি, এটা আমাদের বেস্ট সেলিং। ওকে। মানে আমরা এই ছোট মাছের যে টক হ্যাঁ, যেগুলো হ্যাঁ। খেয়ে থাকি সেটার থেকে এটা অনেকটা আলাদা। সেটা থেকে এটা আলাদা। অনেকটা আলাদা। মোটামুটি স্টার্টার তো হলো, হুম। আরো অনেক স্টার্টার্স আছে, কিন্তু তুমি তো ইন্টারমিটেন্ট ফাস্টিং আছো, তো সেই হ্যাঁ, জন্য খাবার পরিমাণটা একটু কম। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য একেবারে এখন মেন কোর্সে চলে যাচ্ছি। তো পার্বণী নিয়ে যখন আমরা মানে যখন প্ল্যান করি যে পার্বণী খুলতে চলেছি, তখন পড়াশোনা করতে গিয়ে যেটা আমরা দেখেছিলাম, অবিভক্ত বাংলার রান্না নিয়ে আমার ইচ্ছে ছিল খুব কাজ করার। মানে বাংলা ভাগ হওয়ার আগে সেই সময় কি ধরনের খাবার দাবার রান্না হতো, তো সেইখানে করতে গিয়ে প্রচুর ভর্তা বাটার সন্ধান পেয়েছি আমরা। সেইগুলো তোমাকে আজকে একটু টেস্ট করাই। Sure. তো এগুলো আমাদের এখানে যারা রান্না করেন, প্রত্যন্ত গ্রামের মহিলা, তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এখানে করাচ্ছি, এবং শিলে বাটা মানে শিলে বেটেই হচ্ছে। বাহ, বরবটি। বরবটি ভর্তা। চলছি তো। তুমি এমনি সবজি টবজি খাওয়া হয়? সব খাই। পছন্দ, তাই তো। আমরা স্টার্ট করছি বরবটির ভর্তা দিয়ে। আমি তো শুরু করে দিয়েছি তুমি একদম। বলার আগে। বরবটি মানে একদম শিলে বেটে করা, এটা ছোটদের সবজি খাওয়ানোর খুব আইডিয়াল উপায়, সহজ উপায় ভর্তা। আমাদের এখানে প্রচুর মানুষ ভর্তাকে ভালোবেসে আসেন, এবং আমরা এখন আমাদের একটা ভর্তা ফেস্টিভ্যাল চলছে। ও আচ্ছা। সেখানে আমরা আমিষ নিরামিষ বিভিন্ন ভর্তা, বিভিন্ন কম্বো আছে, তার সাড়াও পেয়েছি খুব ভালো। তো সেজন্য আমার মনে হয়েছিল যে একবার ভর্তা যখন সবাই খান, তোমাকে একবার টেস্ট করানো উচিত। থ্যাংক ইউ। সেটার জন্য এটা দিলাম। আচ্ছা, পরেরটায় চলে যাচ্ছি। আমি একা একা এতগুলো তো শেষ করতে পারবো না, এতগুলো ভর্তা। তুমি একটু একটু করে খাবে। তুমি একটুখানি নাও। আচ্ছা, ঠিক আছে। এর পরেরটা মুসুর ডালের ভর্তা। এটা হচ্ছে পূর্ণিমা দেবীর রেসিপি, এটাও ঠাকুরবাড়ির কিচেন থেকে আমরা নিয়েছি। আচ্ছা, ওকে। এবং ধরো মুসুর ডাল একটা খুব সাধারণ জিনিস, সেটা দিয়ে যে মানে তখন ভেবে গেছেন এরকম একটা রেসিপি করা যায়, মানে ডাল চিংড়ির ভর্তা যেটা হয় আর কি, মুসুর ডাল আর চিংড়ি দিয়ে। একটু তো আলাদা লাগছে মনে হয়। মানে খুব ডিস্টিংক্টলি আলাদা। হ্যাঁ। আচ্ছা, আর একটা এখানে রেখেছি তোমার পটল পোড়া ভর্তা, এরপরে দিচ্ছি। থ্যাংক ইউ। এটা হচ্ছে পটল পোড়া ভর্তা, মানে পটল লঙ্কা এগুলোকে সব পুড়িয়ে, এবার আগেকার দিনে তো ধরো কাঠের জালে কয়লার উনুনে পোড়ানো হতো, সেইটা আমরা ম্যানেজ করতে পারিনি, সামহাও আমরা এমনিই পোড়াচ্ছি, কিন্তু বাকি জিনিসগুলো সব আমরা সেম রেখেছি। বাড়ির গন্ধের সাথে কি একটা দারুণ টান আছে এই খাবারগুলো। মানে বাড়িরই ধরো আগেকার দিনে ঠাকুমা দিদিমারা আমাদের এইসব রান্না করে গেছেন, যদিও এগুলো বই থেকে নেওয়া, কিন্তু সব বাড়িতে এ ধরনের রান্না বান্না হতো। মানে এইটা অনেকটা ওই সময়কার, মানে আমাদের ঠাকুমা দিদিমার যে জেনারেশনটা, সেই সময় রান্নাঘরে যে গন্ধগুলো পাওয়া যেত। বাঁধাকপির এই ফ্লেভারটা ভেরি নাইস। অনেকে বাঁধাকপি খেতে চায় না, কিন্তু এটা পেলে আশা করি তারা খাবে। বললাম না, বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদের জন্য ভর্তা ইজ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, শুধু বাচ্চা কেন, অনেক বড়রাও তো খেতে চায় না, তাদেরকেও এইভাবে, অ্যাকচুয়ালি আগেকার দিনে সেটাই করা হতো, সেভাবেই খাওয়ানো হতো আর কি। আচ্ছা, অনেকক্ষণ ধরে তোমাকে অনেক নিরামিষ ভর্তা দিয়েছি, এরপর শিলে বাটা মুরগি দিচ্ছি। বাহ, তাও দেখি। আমি ননভেজ ভর্তা বলতে শুধু শুটকিরি খেয়েছি। আহা, দিস ইজ সো গুড। এটা শিলে বাটা মুরগি, সো গুড। ফাইবারটাও আছে, ভেরি নাইস। এটাও আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং। মানে ধরো সবজি টবজি অনেকে মেনু কার্ডে দেখলে খেতে চান না, কিন্তু চিকেনটা তো ধরো বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগে, তো এইটা সবাই পছন্দ করে আমি দেখেছি। আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠাটা বারাসাতে। আচ্ছা। তো ওইখানে আমাদের কচুরলতি আর বাজার থেকে কিনতে হতো না, মানে পাশেই ছিল পুকুর পাড়, বাহ, জলা জায়গা, ওখান থেকে আমরা তুলে নিয়ে আসতাম। আচ্ছা। তো আমাদের সকালবেলা এই বন্ধুরা, সকালবেলা আমরা খেলতে বেরোতাম, ভোরবেলা উঠে ফুটবল খেলতে বেরিয়ে পুকুরে নেমে স্নান টান করে কচুরলতি তুলে নিয়ে এসে বাড়ি আসতাম। এইটা তোমার কাছে শৈশব একটু। একদম। আর এখানে এই কচুরলতির বাটার সাথে বা ভর্তার সাথে চিংড়ি মাছটা থাকবে না, হতেই পারে না।
ওটা তো মাস্ট। মাস্ট। আমাদের মানে বাঙালি রান্না এই পেঁয়াজ আদা রসুন এই তিনটের ব্যালেন্সটা প্রত্যেকটা রান্নায় এত আলাদা আলাদা ফ্লেভার আনে, ভাবা যায় না। না সত্যি আমরা মানে গ্লোবাল কুইজিনের মধ্যে আমরা ফার্মেন্টেড চিজ ওই ওই সেকশনটা বাদ দিয়ে আর মোটামুটি সব 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 কিছু খাই, ট্রাই করা হয়, সব খাই সব আমরা। খাই আমরা। যেহেতু আমাদের প্রিজার্ভেশনের খুব একটা দরকার পড়ে না, কারণ আমাদের আমরা দরকারই সবকিছু নেই। ফ্রেশ পাই। সবকিছু ফ্রেশ পাই। অনেকগুলো ভর্তা তো তোমায় খাইয়েছি, আরো 2-4টা আছে, সেগুলো এবার আমি প্যাক করে দিচ্ছি, ওকে। কারণ মেন কোর্সে এবার যাওয়াটা দরকার, নাহলে মেন কোর্স গুলো কান্নাকাটি করবে। সত্যি তো। তো সেজন্য আরেকবার একটু ভাত দাও ময়ূরী। আমরা কি পাতুরি খাবো এখন? হ্যাঁ, পাতুরিটা কিন্তু ভেটকি পাতুরি নয়। তাহলে যাচ্ছ ওকে, তাহলে না পাতুরিটার জন্য আমি ভাতটা নিব না, এমনি এমনি খাবো, খাও। এমনি খাই হ্যাঁ। পাতুরিটা। এটা ইলিশ? হ্যাঁ, ইলিশ এবং বোনলেস ইলিশের ও পাতুরি। নাইস। তো এইটা তুমি যারা কাটা খেতে ভয় পায় ইলিশের, তাদের জন্য আমরা কি করেছি, ইলিশের ভর্তা পাতুরি করেছি। এটা হচ্ছে যারা ধরো ইলিশের কাটা খেতে ভয় পায় তাদের জন্য এটা আমাদের ইনভেনশন। এটা কোনো বই থেকে নেওয়া না, এটা আমার মায়ের রেসিপি, ইলিশের ভর্তা পাতুরি। এটা হচ্ছে মাওয়া ঘাটের ইলিশের ভর্তা তো জানি আমরা সবাই, তো যেমন লেজার ভর্তা হয় ওখানে, এটা আমরা যদিও লেজা দিয়ে করছি না, পুরো মাছটাকে দিয়েই ভর্তা করে সেটার পাতুরি করা হচ্ছে। সুতরাং কাটার ভয় যারা পায় তাদের জন্য এটা বাহ, খুবই আদর্শ। বাহ। প্রজ্ঞা সুন্দরী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি, উনি রামমোহন রায়কে উৎসর্গ করে একটা পোলাও বানিয়েছিলেন। আর তখন তো যাদের আসা যাওয়া থাকতো তাদেরকে উৎসর্গ করে একটা একটা খাবার বানানো হতো। এটার নাম হচ্ছে রামমোহন দোলমা পোলাও। এবার তুমি বলো, তুমি তো অনেক জায়গায় খেয়েছো, দোরমা দিয়ে পোলাও কি কখনো খেয়েছো? খুব ইন্টারেস্টিং লাগলো, একদম নতুন। মানে এই জিনিস অত বছর আগে উনি লিখে গেছেন, অথচ আমরা কেউ এখনো ঘাটাঘাটি করিনি। এবং এটা স্পেসিফিক একজনের জন্য তৈরি, একজনের জন্য তৈরি। আহা হা হা, খুব কঠিন এটা কিন্তু। হ্যাঁ, বানানো কঠিন। তো এটা খেয়ে রামমোহন রায় খুব প্রশংসাও করেছিলেন, আমি পেয়েছি সেটা। ব্রিলিয়ান্ট। আচ্ছা, এইটার সঙ্গে তোমাকে মানে তুমি যদিও শুধু ট্রাই করেছো, আমরা একটু নারকেল চিংড়ি দিচ্ছি। নারকেল চিংড়ি ভাত দিয়েও যায়, পোলাও দিয়েও যায়। থ্যাংক ইউ। এই নারকেল চিংড়িটা কিন্তু আবার লীলা মজুমদারের রেসিপি। মানে তুমি একই পাতে এখানে প্রজ্ঞা সুন্দরী দেবী, লীলা মজুমদার সবার রেসিপি আমরা দিতে পারছি আর কি। মানে সেঞ্চুরি ওয়াইড একটা কালচার একদম এক জায়গায়। এটাও নারকেল কুড়িয়ে মানে একদম রেসিপি ধরে যেরকম বানানো হয়। অনেক জায়গায় নারকেল চিংড়ি খুব সাদা হয় দেখবে, আমাদের এটা ব্রাউনিশ, কেননা যেরকম ভাবে বলা হয়েছে মানে নারকেলটাকে ক্যারামেলাইজ করে করা, তো একদম সেই রেসিপি ধরে করা। বাহ। এবার নিরামিষ পোলাও তো খেলে, এবার একটা আমিষ পোলাও। এতক্ষণ তো নিরামিষ চললো, এবার একটু পাত পেরে আমিষ হয়ে যাক। দেখছি তো মাছ মাংস ডিম সব একসঙ্গে চলে এসছে। যে পোলাওটা এসেছে যার মধ্যে ডিম এবং মাটন আছে, সেটার নাম হচ্ছে ভাত ও মাংসের উল্লাস। এটা হচ্ছে রেণুকা দেবী চৌধুরানী, ওপার বাংলার একজন জমিদার গিন্নি, তার বিয়ে হয়ে এসেছিলেন এপার বাংলায়। তার প্রচুর রেসিপির বই আছে এবং ভীষণ ইনোভেটিভ রেসিপিস, মানে আমি অবাক হয়েছি। তো সেখান থেকে ভাত ও মাংসের উল্লাস এটা আমাদের নেওয়া। আচ্ছা, তারপরে এইদিকে আছে তোমার পাঠার গেলাসি। এটা হচ্ছে শতরূপা বন্দ্যোপাধ্যায় বলে একজন আছেন, উনি লিখেছেন, ওনার ঠাকুমা এবং দিদার রেসিপি নিয়ে সেই বই থেকে নেওয়া। ভাত ও মাংসের উল্লাস। ভাত ও মাংসের উল্লাস। এই চিকেনটা হচ্ছে তোমার মুরগির হাড়ি কাবাব, পূর্ণিমা দেবীর রেসিপি, সরি প্রজ্ঞা সুন্দরী দেবীর রেসিপি। যেটা কিনা আগে, এখন কাবাব মানে কি একটা শুকনো জিনিস, তাই তো, যেটা আমরা ধরো মিডল ইস্টের কাবাব থেকে প্রভাবিত হয়ে এখন আমরা খাই। কিন্তু ঠাকুর বাড়িতে যে কাবাব হতো সেটা হচ্ছে মানে দম দিয়ে, মাংসটাকে দম দিয়ে রান্না করা হচ্ছে, সেটাকে ওনারা কাবাব বলতেন। সেটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রেভি আইটেম একটা, গোটা রসুন দিয়ে করা হতো। তো সেই জিনিসটা আর কি এখানে এনেছি। তো এখানে আবার তোমার একই প্লেটে রেণুকা দেবী চৌধুরানী, শতরূপা বন্দ্যোপাধ্যায় ঠাকুমা দিদার রেসিপি এবং প্রজ্ঞা সুন্দরী দেবীর রেসিপি। বাঙালি খাবারে কিন্তু একটা অন্য রকম, আর তুমি যেভাবে হেরিটেজটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছ, এটা খুব সুন্দর একটা স্টোরি টেলিং এর মতো লাগছে। মানে ইয়োর হোল প্ল্যাটার ফুল অফ স্টোরিজ, ভেরি নাইস। দিস মাটন ইজ সো টেন্ডার। নেবে বুক প্রদীপ বাতাসে, ঝড়ের কেতন উড়ুক আকাশে, নেবে বুক প্রদীপ বাতাসে, ঝড়ের কেতন উড়ুক আকাশে, বুকের কাছে ক্ষণে ক্ষণে
তোমার চরণ পরশনে অন্ধকারে আমার সাধনা, তোমার কাছে শান্তি চাবো না, থাক না আমার দুঃখ ভাবনা, তোমার কাছে শান্তি চাবো না। থ্যাংক ইউ সো মাচ। পুরো পরিবেশ বদলে গেছে, এত সুন্দর গাও তুমি। বাট ওয়ান্স এগেন আমি আজকে পার্বণীতে এলাম প্রথমবার। আমার বাড়ির থেকে খুব কাছে, এবং ধিয়ান নতুন নতুন খাবার দাবার খাওয়া শিখছে। সো আমি শিওর আমি এখানে যে কটা খাবার খেয়ে গেছি সব কটা খাবারের গল্প ওকেও বলবো, কারণ সব কটা গল্পের সাথে খুব সুন্দরভাবে অনেকগুলো হিস্ট্রি জড়িয়ে আছে। অনেক মানুষের নাম নতুন জানতে পারলাম, যাদের প্রায় আজ থেকে 100-150 বছর পুরনো কিছু রেসিপিস পার্বণী আবার নতুন করে 2026-এ আপনাদের সামনে সবার সামনে নিয়ে আসছে। ইটস ভেরি কনভিনিয়েন্ট টু কাম হিয়ার অ্যাট পার্বণী, রানীকুঠির মোড়ে। আপনারা মেট্রো ধরে, বাস ধরে, অটো ধরে সাউথে যদি থাকেন যে কোনোভাবে আসতে পারেন। যদি নর্থ থেকে আসেন ডেফিনেটলি ইউ শুড কাম বাই মেট্রো, কাম গেট ডাউন at সূর্য সেন and just be here at Parvani for a fantastic storytelling and Bengali food services. Thank you.